কিন্তু সেটা শুধুমাত্র আমার মিনু আন্টিকে। আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নিব, আর কাউকে নিব না। নো মিন্স নো। সরি। সরি মানে? মানে ও বলছিল আমাকে বিয়ে করার কথা, কিন্তু এখন তো বলতেছে ওই পাগলিটাকে নাকি বিয়ে করতে হবে। তোর পোলা কোন মিনুরে না কারে পছন্দ করে আসছে, তারে ছাড়া তোরে বিয়ে দিবে না, এই সব দিন দরবার তোরা বাসা থেকে শেষ করে আসতে পারছ না? এইখানে এসে বলতেছিস তুই মিনুরে ছাড়া অন্য কারো বিয়ে করতে পারবি না? কাজ ঝামেলা। আপনি এরকম ভাবে কথা বলেন কেন? তোমার সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, আদর করে এতক্ষণ করে গপ গপ করে খাওয়াইলাম আমরা এত কিছু, তখন তো কিছু বললাম না, তখন তো খাইলা, এখন আবার বড় বিয়ে করতে পারবে না। গায়ে হাত দেন না। চলো চলে যাই। তোদের গায়ে হাত না, তোদের তো উচিত কি জানো, পিটাইয়া এখানে একদম তক্তা ছুটাই দাও, বুঝছো? এই 10,000 টাকা বের কর। কি বুঝো না কিসের 10,000 টাকা? এই যে এতক্ষণ যে গিললি একেবারে দুইজন হাঁসের মতো, এইগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই, এই সব বাজার করতে আমাদের 5,000 টাকা লাগছে। আর আমরা 2 মাইজি যে এতক্ষণ তোদের সার্ভিস দিলাম, সেই সার্ভিসটার 5,000 টাকা। তোরা 10,000 টাকা দে। দিব না। আমি দিচ্ছি। এই আমি দিচ্ছি। একটা থাপ্পড় দিবি। আচ্ছা, আসসালামু আলাইকুম। শুনেন, এই যে আপনারা কিছু মানুষ মেয়েদেরকে কি মনে করেন? হ্যাঁ, মেয়েরা আপনাদের কাছে পণ্য, সাজগোজ করে আপনাদের সামনে এনে বসায় দিবে আর টেবিল ভর্তি খাবার দিবে, সেগুলো আপনারা খাবেন ইচ্ছা মতো, তারপর যাওয়ার সময় নামমাত্র 500 টাকা সালামি দিয়ে চলে যাবেন। এরকম দোকান কি আর কতদিন করবেন আপনারা বলেন তো? আজকের পর থেকে যদি মেয়ে দেখতে যান, তাহলে অবশ্যই বাসা থেকে ফাইনালি ডিসিশন নিয়ে তারপরে মেয়ে দেখতে যাবেন। তাছাড়া এরকম খাওয়ার জন্য যাবেন না, ঠিক আছে? প্লিজ গায়ে হাত দিন। আম্মা, ছেলেটা আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ লস করবে। দেখো তুলি, আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। ইভেন আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু তোমার বাবা তো রাজি হচ্ছে না। এদিকে আমার বাবা আবার আরেকজনকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন মিনু আন্টির সাথে যদি আমার আব্বু কিছু একটা করতে না পারি, তাহলে আমাদের মতো কিছু হবে না। বুঝতেছো ব্যাপারটা? আমি তো এটা বুঝতেছি। এখন দেখো, আমি তো তোমাকে পছন্দ করি বলে আমি এখানে চলে আসছি, তাই না? কিন্তু তোমার বাবা তো আমাদেরকে পছন্দই করে না। সেদিন দেখলাম না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল। একটা কিছু তো করতেই হবে। এনিহাউ মিনু আন্টির সাথে আমার আব্বুর যদি কিছু একটা হওয়া যায়, তবে কিন্তু আমাদের বিষয়টা একদম পাকাপোক্ত হয়ে যাবে, কোনো চিন্তাই করা লাগবে না। এখন কি করা যায় একটু বলো না আমাকে। আমি তো সেটাই ভাবতেছি। বুঝছি, মিনু আন্টির সাথে কথা বলতে হবে, না হলে হবে না। আরে জিসান, কেমন আছো? আরে আন্টি কেমন আছেন? আমি ভালোই, কই যাও? ও মাই গড, এই মামা ডাকে ডাকে ডাকে। ও মা, পা গেছে আন্টি। আমি কোথায়? তুমি আমাদের বাসায় বাবা। হাত পা তো মনে হয় সব ঠিকঠাকই আছে। অ্যাক্সিডেন্ট করে শকে হয়তো তুমি অজ্ঞান হয়ে গেছিল। তুমি যা একটু